গৌতম বুদ্ধ বলেন, অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যৎ নিয়েও দিবাস্বপ্ন দেখবে না, তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো। তিনি আরো বলেন, সবকিছুর জন্য মনই আসল। সবার আগে মনকে উপযুক্ত করো, চিন্তাশীল হও, আগে ভাবো তুমি কি হতে চাও। আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর। বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে, তাহলেই তুমি সুখের দিশা পাবে। তুমি কেবল তোমার রক্ষাকর্তা, অন্য কেউ নয়। জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় যে এটি জীবনের সবচেয়ে বড় ভুল। এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া যায়। অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে। মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নিবে। তোমাদের সবাইকে সদয়, জ্ঞানী এবং সঠিক মনের অধিকারী হতে হবে। যতই বিশুদ্ধ জীবনযাপন করবে, ততই উপভোগ করতে পারবে জীবনকে। আমরা অনেকেই একটা কিছুর সন্ধানে পুরো জীবন কাটিয়ে দেই, কিন্তু তুমি যা চাও তা হয়তো ইতিমধ্যেই পেয়েছো। সুতরাং এবার থামো। সুখের জন্ম হয় মনের গভীরে। এটি কখনোই বাহিরের কোনো উৎস থেকে আসে না। অর্থাৎ আপনি সুখী হওয়ার জন্য সৃষ্টিকর্তা অলরেডি আপনাকে যা যা দিয়েছে সেগুলোই যথেষ্ট। অর্থ, সম্পদ, গাড়ি বাড়ি, চাকচিক্য, এর মধ্যে কোনো সুখ নেই। সুখ নিতান্তই মনের ব্যাপার, উপলব্ধির ব্যাপার, আপনার যোগ্যতার ব্যাপার। অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনের ইতিবাচক প্রভাব ফেলে। জীবনের খুব কম মানুষের জীবনে পরিপক্কতা আসে। সঙ্গী হিসাবে সেই পরিপক্কতাকে তোমার অর্জন করতে হবে, তবে তা ভুল মানুষকে অনুসরণ করে নয়। এই পরিপক্কতা অর্জন করতে হয় একলা চলে, নিজেকে সময় দিয়ে। একলা সময়টাকে উপলব্ধি করতে পারলেই সেই পরিপক্কতা অর্জন করতে পারবে। সুখ কখনো আবিষ্কার করা যায় না, এটি সবসময় তোমার কাছে আছে এবং থাকবে। তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে। রেগে যাওয়া মানে নিজেকে শাস্তি দেওয়া। সত্যিকার ভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো। জীবনে ব্যথা থাকবেই, কিন্তু কষ্টকেই ভালোবাসতে শিখো। অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটি মোমবাতি ব্যবহার করি। এর জন্য ওই মোমবাতির আলো কোনোভাবেই কমে যায় না। সুখের বিষয়টিও এমনই। তুমি যখন অন্যকে সুখ বিলাবে, এতে তোমার সুখ কমে যাবে না। অন্যকে সুখী করতে পারা সুপার হ্যাপিনেস। যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর চিন্তাগুলো বিশুদ্ধ করি, তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি। এর মাধ্যমে খারাপ কাজের চিহ্নও মুছে যায়। অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না, নিয়ন্ত্রণ কেবল নিজেকেই করো। আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করো। জ্ঞান গর্ব জীবনের জন্য মুহূর্তের ইতিবাচক ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। এই জন্য ভয়কে তুচ্ছ করতে হবে, এমনকি মৃত্যুকেও। এই তিনটি সর্বদা দেখা যাবে: চাঁদ, সূর্য এবং শত। ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়ী জীবন। কেবল একটি মুহূর্তই একটি দিন পাল্টে দিতে পারে, আর একটি দিন একটি জীবন পাল্টে দিতে পারে, আর একটি জীবন গোটা বিশ্বকে পাল্টে দিতে পারে। নিজের কথার মূল্য নিজেকেই দিতে হবে, কেননা নিজের কথার উপরই নির্ভর করবে অন্যের ভালো কিংবা মন্দ। ঘৃণা কখনো ঘৃণা দূর করতে পারে না। অন্ধকারে আলো আনতে তোমাকে কোনো কিছুতে আগুন জ্বালাতেই হবে। শুভর সূচনা করতে প্রত্যেক নতুন সকালই তোমার জন্য একটি সুযোগ। অর্থাৎ প্রতিটা সকাল খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি তোমার সকালকে আপন করে নিতে পারো, যদি কোনোদিন কোনো সকালকে নিজের করে নিতে পারো, তাহলে সেই দিনটাকেও নিজের করে নিতে পারবে। সকাল যেন তোমার স্মার্টফোন দেখে শুরু না করতে হয়। সকাল যেন তোমার ইউটিউব দেখে শুরু করতে না হয়। যদি এগুলা দেখে শুরু করো, তাহলে এটা তোমার ব্রেইনে হাইলি ডোপামিন রিলিজ করে, আর এটা তোমার ব্রেইনকে স্টিমুলেট করে, যেটা উদ্দীপনা এত বেশি বাড়িয়ে দেয়, তুমি দিনের অন্যান্য সময় ছোটখাটো কাজে আর ফোকাস করতে পারবে না। তাই দিনের শুরুটা তোমাকে করতে হবে জিরো থ্রট, শূন্য চিন্তা বা মেডিটেশন বা শ্বাসের ব্যায়াম থেকে। তাহলেই তোমার ফোকাস লেভেল হাই হবে। তাহলেই তুমি ছোটখাটো কাজে ফোকাস করতে পারবে এবং সেখান থেকে 100% ফল লাভ করতে পারবে। আমরা প্রত্যেকে একে অপরের সাথে সম্পর্কিত, একজন আরেকজনের পরিপূরক। অর্থাৎ সমাজে আমরা কেউই একা নয়। তুমি আজকে যে অবস্থানে আছো, এটার জন্য একমাত্র তুমিই দায়ী। এই দায়ভার অন্য কারো নয়। তোমার চিন্তা তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে, যা তোমার ধারণাও নেই। ইতিবাচক চিন্তা তোমাকে বদলে দিতে পারে, যা তোমার ধারণাও নেই। তাই সবসময় ইতিবাচক চিন্তা করো। যেমন তোমার স্ত্রীকে ভালোবাসার জন্য একটা কারণই যথেষ্ট, সে তোমার সন্তানের মা। তোমার বাবা মাকে ভালোবাসার জন্য একটা কারণই যথেষ্ট, তারা তোমার জন্মদাতা এবং গর্ভধারিণী। নির্বোধ বন্ধু কখনো বন্ধু
বন্ধু হতে পারে না। নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। তুমি মুখে কি বলছো সেটা কখনোই যায় আসে না, তুমি কি কাজ করছো সেটাই যায় আসে। অর্থাৎ তোমার অ্যাকশন, তোমার কর্মই দিন শেষে তুমি। ডোন্ট টক, ওয়াক দ্য টক। ইউর টাইম ইজ লিমিটেড, প্লিজ ডোন্ট ওয়াস্ট ইউর টাইম। টাইম ইজ দ্য বেস্ট গিফট ফ্রম আল্লাহ। ভালো কিছু শেয়ার করার মাধ্যমে তুমিও ভালো কিছু পেতে পারো। আমি তোমার স্বপ্নকে সাপোর্ট করি। বেস্ট অফ লাক।